হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি। মুভিটির নাম হলো হেডস অফ স্টেট এবং এই মুভিটির অ্যাক্টর হিসেবে রয়েছে আমাদের সবার বিখ্যাত জন সিনা। তো এখানে সে ইউএস প্রেসিডেন্টের রোল করেছে। যাই হোক, তো মুভিটা খুব সম্প্রতি রিলিজপ্রাপ্ত এবং মনে হয় 5 মাস আগে। এটা অ্যামাজন প্রাইমের একটা সিনেমা। তো চলুন শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভিতে শুরু দেখতে পাই টমেটো ছোড়াছুড়ি চলছে। তো এটা একটা উৎসব, এটা হলো স্পেনে। তো এই উৎসবে একজন রিপোর্টার এটা লাইভ কাভার করছে এবং সে আর কেউ না, আমাদের প্রিয়াঙ্কা চোপড়া। তো এখানে আমাদের প্রিয়াঙ্কা চোপড়া হলো নোয়েল নামে একজন এবং সে হলো একজন MI6 এর স্পাই এবং তারা এখানে একটা মিশনে এসেছে। মিশনে সবাই একে অপরের সঙ্গে মজা করছে এবং বলছে যে টমেটো তোমার গায়ে মুখে পড়বে, শোনা একটু সাইড হও। তো যাই হোক, তারা মজা করছে। মজা করার মাঝখানে তাদের মূল উদ্দেশ্য হলো ভিক্টর নামে একজন রাশিয়ান আর্মস ডিলারকে খুঁজে বের করা। তো এখানে তারা ভিক্টরকে খুঁজেও পায়, কিন্তু ভিক্টরকে খুঁজে পাওয়ার চক্করে তারা তখন স্যাটেলাইট আপলিঙ্ক চায় উপরের হেড অফিস থেকে। তো এখানে আপলিঙ্ক দিতে তাকে প্রস্তুত তো হয় এবং তারা রাজি হয়, কিন্তু আপলিঙ্ক দেওয়ার টাইম প্রয়োজন। তো যাই হোক, এইখানে এই মুহূর্তে সেও দেখতে পাবে উপরে একটা স্নাইপার এসে তাদের একটা টিমমেটকে ডাউন করে দেয় যে ওভার ওয়াচে ছিল, এবং এরপরে শুরু হয় মুহুর্মুহু গুলির বর্ষণ, কেননা তারা এখানে অ্যাম্বুশ হয়ে গেছে, অর্থাৎ তাদের এই আসার খবরটা আগে থেকে লিক হয়ে গিয়েছিল। এবং এখানে তাদের টিমমেট যারা ভ্যানে ছিল তাদেরকে মেরে সেখানে তারা একটা বিশেষ ধরনের প্রোগ্রাম ইনস্টল করে দেয় এবং এদিকে ইনস্টলেশন কাজ চলতে থাকে। প্রিয়াঙ্কা এদিকে যত সম্ভব চেষ্টা করে ঠেকানোর, বাট সে পায় না, মানে নোয়েল। এখানে তখন সে ইনস্টলেশনের কাজ শেষ করে যখন তারা চলে আসে ততক্ষণে তার কাজ শেষ, তাকে গুলি করে মেরে দেয়। যাই হোক, এরপরে সিন চলে আসে, তো আমাদের নোয়েল এখানেই মারা পড়ে। তো যাই হোক, এরপরে লন্ডনের সিন দেখানো হয়। এখানে একজন ঘুমাচ্ছে, আর তোমরা এই ঘুমানো ব্যক্তিকে যে কোনো ব্যক্তি মনে করো না ভাই, এ হলো ইংল্যান্ডের মানে প্রধানমন্ত্রী। তো ইনার নাম হলো স্যাম। তো স্যাম নিউজ দেখছে এবং নিউজে আমাদের জন সিনাকে দেখাচ্ছে সব জায়গায়। সে হলিউড অ্যাক্টর থেকে ডাইরেক্ট প্রেসিডেন্ট সে 5 মাসের মধ্যে জিতে গেছে, মানে ডোনাল্ড ট্রাম্পের মতো। যাই হোক, তো সে এখন নাকি লন্ডনে আসবে। তো এখানে সে সকালবেলায় জগিং করছে এবং তাকে বুঝিয়ে দেওয়া হয় যে কালকে প্রেসিডেন্ট আসবে, মানে আজকে কিছুক্ষণের মধ্যে তার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে হবে, সব কিছু ঠিক করতে হবে, কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, বাকিংহাম প্যালেসে দেখা যায় আমাদের জন সিনার, কি আর বলবো, জন সিনার ফ্যানেরা সব পাগলামি করতেছে। এখানে সে তার মেয়েকে বলে যে দেখো, আমরা ন্যাটোর সদস্য জোটভুক্তরা, এরা আমরা খুবই ভালো। কিন্তু মেয়ে বলে যে হ্যাঁ, তোমরা খুবই ভালো, তোমরা একে অপরের উপরে বোম ফেলানো শুরু করো। সেটা তুমি এটা কেমনে জানলা? তো সে বলেছে সমস্যা নেই, এটা জেনে গেছে কার্টুন শো এর মাধ্যমে। হাই হাই রে, কার্টুন শো ঠিক করতে হবে। তো যাই হোক, এখানে তখন আমাদের স্যাম যখন তার সঙ্গে যায় তখন এখানে কথা বলে যে ওই স্পেনের ওই ঘটনা সম্পর্কে, যেখানে MI6 এবং CIA এর জয়েন্ট অপারেশন দুইখানে ওখানে সবাই KIA হয়ে গেছে, আর কিন্তু ওখানে আমাদের সেই নোয়েলের তার বডিটা পাওয়া যায়নি। তো যাই হোক, এখানে তারা সেখানে এসে সবার প্রথমে আমাদের জন সিনা বলে হ্যালো হাই কেমন আছেন ইত্যাদি ইত্যাদি, মানে যা হয় আর কি, ফর্মালি যেটা কথাবার্তা বলে। তো ফর্মালি কথাবার্তা বলার মাঝখানে সে বলে যে আপনি আমার মুভিতে দেখেছেন। তো এখানে তারা দুজনে একসঙ্গে সংবাদ সম্মেলন শুরু করে। সংবাদ সম্মেলনের পর্যায়ে তাদেরকে প্রশ্ন করা হয় যে আমরা এখন অনেক বড় একটা ইনিশিয়েটিভ নিতে চলেছি, আমরা নেটের মাধ্যমে ক্লিন এনার্জি তৈরি করবো, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্লিন এনার্জি চক্করে সবাই তখন একে অপরকে বলে যে হ্যাঁ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এবং অনেকে মুভির প্রশ্ন করেছে। এর মাঝখানে একজনকে বলে যে স্পেনে যে 9 জন এজেন্ট মারা গেছে, এই বিষয়ে আপনাদের কি মতামত? সে বলে যে আমরা এই বিষয়ে আমরা তদন্ত চলছে এবং আমরা অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবো। এটা একটা কভার্ট অপারেশন ছিল, তাই আমরা আপনাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মানে কভার্ট মানে হলো গোপন অপারেশন। তারা তখন বলে যে সমস্যা নেই, আমরা যেভাবেই হোক তাদেরকে ঠিক করবো। কিন্তু এখানে দেখা যায় তারা একে অপরের বাস দিয়েছে পুরো, মানে এলাকার লোক সবাই বুঝে গেছে যে এরা একে অপরকে মোটেও পছন্দ করে না। তখন এখানে এসে আমাদের স্যাম এসে বলে, উইল এসে বলে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারলে? হ্যাঁ, আমি একজন প্রেসিডেন্ট হই, তোমার মতো নাকি যে আমি মেজরিটি ভোট না নিয়ে মাফিয়াদের ভোট নিয়ে এখানে হাজির হয়েছে? সে তখন খেপে যায় যে মাফিয়াদের ভোট মানে আবার তাদের মধ্যে বিশাল বড় বাঘ বিতরণটা শুরু হয়। তো এখানে দুজনের সেক্রেটারি বলে দেখুন, আগামী কয়েকদিনের মধ্যে ন্যাটো সামিট আছে, আপনারা সেখানে একসঙ্গে যান, এই প্লেনে একসঙ্গে গেলে আপনাদের একটা ভালো ইমেজ তৈরি হবে। তো এখানে আমরা দেখতে পাই ফ্রান্সের আমাদের সেই ভিক্টর সাহেব সেখানে এসে দেখতে, সেই স্নাইপারের কথা বলে, সেদিকে স্নাইপার সবাইকে মারতে পারে না, কারণ এই লোকটা খুবই লোকটা খুবই ভ্যালুয়েবল ছিল। তো এখানে স্নাইপার যেহেতু তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাই স্নাইপারকে সে গরম পানি ঢেলে পুরো মেরে দেয়। এটা হলো ক্যারেক্টার বিল্ড করার জন্য যেটুকু হয় আর কি, আমি খুব খারাপ দেখো। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই যে বহু দশকের পর কোনো আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী এয়ারফোর্স ওয়ানে যাচ্ছে। তো এয়ারফোর্স ওয়ানে তারা খুবই মজার সঙ্গে উঠে পড়ে। তো এখানে তাকে একটা ওয়াইন দেওয়া হয়, এটা বিশেষ একটা ওয়াইন, যেটা কান্টাকি থেকে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র এই লোকের জন্য। তো যাই হোক, সেখানে সে তার নোয়েলের দেখতেছিল, ফাইল দেখতেছিল। সেখানে তখন তারা আমাদের
উইলের মেয়ে স্যামের সঙ্গে দেখা করে এবং সে তাদের সাথে কথা বলে এবং সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, মানে কিছু বুঝতে দেয় না। তো এখানে এসে তারা তখন আবার শুরু করে আস্তে আস্তে কথা বলছে যে দেখো আমি তোমার থেকে ভালো প্রেসিডেন্ট, আমি মনে করি মানুষকে সুখ শান্তি আনন্দ এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা মানুষকে স্যাটিসফাই করতে পারবো। আমি তোমার মতো নয়, এত কেন তোমরা সবসময় মানে গভীর গম্ভীর মস্তিষ্কে থাকো, মানুষ তো এমনি ডিপ্রেশনে চলে যাবে ভাই, আমার মতো থাকো, ফ্রি মোডে থাকো। সে বলে যে না ভাই তোর মতো থাকলে হবে না। তো এখানে একজন কেটারিং সার্ভিস এসে সবাইকে মেরে দেয়, অর্থাৎ এয়ারফোর্স মানে যে ডিফেন্স প্যারামিটারগুলো আছে সেগুলো অফ। তো ডিফেন্স প্যারামিটারগুলো যেহেতু অফ হয়ে গেছে, তো এখানে আমাদের দ্বিতীয় প্লেন অ্যাকশনে নামে। তো এটা একটা রাশিয়ান প্লেন, দেখে বোঝা আছে রাশিয়ান প্লেন, তো রাশিয়াকে ঠেকানো আমাদের খুব ইচ্ছা। তো যাই হোক এখানে তারা তখন একে অপরের সঙ্গে দারুণ ঝগড়া করতেছে। সে বলে যে না আমি ইলেক্টেড হয়েছে, বলে তুমি একজন ক্লাউন, তুমি হঠাৎ করে তুমি যুদ্ধ করতে তুমি পারবে না, তুমি একটা অ্যাকশন হিরো, তুমি ফ্লপ হিরো, সব স্টান্টম্যান ইত্যাদি ইত্যাদি, মানে একে অপর গালমন্দ করে। এরপরে তুমি মাফিয়া থেকে এসেছো, তুমি কখনো কোনো কিছু ঠিক করে করতে পারো নাই, ইত্যাদি ইত্যাদি সবাই একে অপরের সঙ্গে। তো তখনই আমাদের দেখতে পাই তারা জানতো এয়ারফোর্স ওয়ানের আশেপাশে কিছু থাকার প্রশ্ন আসে না, কিন্তু এদিকে কিছুই না, একটা পুরো আস্ত প্লেন চলে আসছে এবং এদিকে ডিফেন্স মেকানিজম কিছুই করতেছে না। তো এখানে আমাদের উইল দেখতে পাই যে এখানে তার পিছনে রক্ত লেগে গেছে। তো এখানে শুরু করে সে অ্যাকশন। তো অ্যাকশনে এই মামুর তাকে মারার অতটা পসিবল হয় না। তো এদিকে আমরা দেখতে পাই সে দ্বিতীয় প্লেন থেকে ধপাধপ ড্রোন ফেলতেছে, কাউন্টার মেজারগুলো কাজ করতেছে, বাট কাউন্টার মেজারগুলো কাজ করে খুব একটা কিছু লাভ করতে পারতেছে না। এয়ারফোর্স ওয়ানের একটা ইঞ্জিন ডাউন হয়ে গেছে এবং দ্বিতীয় এদিকে কাউন্টার মেজার মানে ফ্লেয়ারগুলোকে চালু তো করেছে, মানে ফ্লেয়ার দিয়েও কাজ হচ্ছে না, সারা বাস খাচ্ছে এবং প্লেনের এক সাইডের একটা অংশ সম্পূর্ণ খুলে গেছে। তো এখানে আর কোনো উপায় নাই, তারা তখন প্রেসিডেন্টকে এবং সবাইকে দুইটা প্যারাশুট ঠিক ছিল, দুইটা প্যারাশুট তাকে লাথি মেরে ফেলে দেয় এবং সে বলে যে আপনাদের সঙ্গে সার্ভ করা এটা আমার অনার ছিল। এই বলে ওখানে যত লোক ছিল প্রায় সবাই মৃত্যুবরণ করে। জাস্ট কোনোভাবে এখানে আমাদের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার বেঁচে যায়। এখানে বিশ্বের হেডলাইন হয়ে যায় যে এয়ারফোর্স ওয়ান এখন ডাউন হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে এয়ারফোর্স ওয়ান শেষ। তো যাই হোক এদিকে এয়ারফোর্স ওয়ানের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ক্যাট ক্ষমতা বুঝে নেয় এবং সঙ্গে সঙ্গে এদিকে দেখানো হয় আমাদের উইল বাবা জীবন, সে কোনো রকমে বেঁচে একটা গাছের উপরে ল্যান্ডিং করেছে। তো যাই হোক গাছের উপরে ল্যান্ডিং করা তো খুব স্মুথ ল্যান্ডিং হয়েছে তার। তো বেশি কথা না বলে সে তখন আমাদের স্যাম বাবা জীবন উইলকে সে বলে ঠিক আছে আমি তোমাকে নামাচ্ছি। সে বলেছে না আমি নামবো না, আমি অ্যাকশন হিরো, আমি পারবো। কিন্তু এখানে শালা সে কিছুই বুঝতে যাচ্ছে না, শালা উপরে ঝুলতেছে। তো যাই হোক সেখান থেকে যে তারা বুঝতে পারে তারা বেলারুশে নেমেছে। বেলারুশে তো কোনোভাবেই আমেরিকার ফোর্সেসটা ঢুকবে না। তো এখানে যেহেতু তাদেরকে মনে হচ্ছে যেহেতু তারা এয়ারফোর্সকে ডাউন করে দিয়েছে, তার মানে তারা বুঝতে পেরেছে যেটা উপর মহলের হাত ছাড়া সম্ভব না, অন্দর মহলের এবং উপর মহল দুইটাই। তো এখানে তখন তারা নিজেদের ফোন ফেলে দেয় এবং ফোন ফেলে দিয়ে তারা তখন দৌড়ানো শুরু করে। এদিকে ইটালিতে আমাদের ম্যাডাম প্রেসিডেন্ট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কিন্তু মেয়ে, হারার ভরার মেয়েদের কারণে আমি বুঝি না। তো এখানে যখন তাকে নিউক্লিয়ার কোড দিতে বলা হয় মানে সিস্টেম রিসেট করার জন্য, এখানে ব্যাপারটা একটু বেশি উত্তেজনিতভাবে করা হয়েছে। বাট এখানে আসলে ভয়টা কি, যখন নতুন প্রেসিডেন্ট হয় তখন তাকে নিউক্লিয়ার কোড দেওয়া হয়। তো এই কোড দেওয়ার সময় সিস্টেম হ্যাক হয়ে যায়, সিস্টেম হ্যাক করে এখান থেকে ম্যাক্সিমাম ডাটা চুরি করে নেয়। তো এখানে এই ব্যাপারটা সম্পর্কে তো আমাদের এই প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টার কিছু জানে না। তারা তখন একটা গাড়ি চুরি করার ধান্দায় আসে। তো এখানে তাদের লোকদেরকে দেখানো তারা গান শুনতেছিল, বেলারুশের গান, বেলা চাও বাদ। তো এই গান শোনার পর করে সে বুঝতে পারে চুরি করছে। তো চুরি করে এখানে সে বলে যে আমি প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট। সে বলে যে হ্যাঁ প্রেসিডেন্ট না, তুমি তোমার ঘড়িটা দাও। কিন্তু ঘড়িটা আসলে বহুত টাকা দামি ভাই, কোন প্রেসিডেন্ট ওনাকে গিফট করেছে। তো যাই হোক ঘড়িতে দিবেন না, তারা শুরু করেন ধুমধুম অ্যাকশন। তো এখানে শালার ব্যাটার কেমনে কিছু বুঝলাম না যে এইটুকুন দেখতে, কিন্তু শালা পারলো কেমনে। তো যাই হোক তো এখানে সে একে অপরকে ধূপধাপ কোপাকুপি চলে এবং যে যার মতো পাইছে সে তাকে সেরকম মাইর আছে, কার ভাত ভেঙেছে কার পা ভেঙেছে। আমরা বুঝতে পারি আমাদের জন সিনা বাবা জীবন আসলে সে অ্যাকশন হিরো ঠিক আছে, কিন্তু সে নিজে খুব একটা অ্যাকশন পারে না, মানে বাস্তব জীবনে হিরো না ভাই, স্টান্টম্যান ইউজ করে। তো তারা তখন মানে একে অপরকে যখন লাঠি সোটা নিয়ে না অস্ত্র নিয়ে মারতে যাবে, একটা মেয়ে আসে এবং সে তখন বলে যে তোমরা কারা। সে বলে যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা পোল্যান্ডে যেতে চাই। তারা জানতো পোল্যান্ডে গেলেই একমাত্র তারা সেখান থেকে বাঁচতে পারবে। তো এখানে তারা যাওয়ার সময় তারা বলছে ঠিক আছে আমরা আসলে ভালো কাজ করেছি, ওখানে আমাদেরকে বাঁচানোর জন্য অতগুলো লোক মারা গেল, ওদের লাশের বিনিময় হলো আমি ওদেরকে ছাড়বো না যারা এই কাজটা করছে। সে বলে যে হ্যাঁ তুমি এখন আমার মতো হচ্ছ, তুমি তো বলতে সবসময় শান্তি তো প্রয়োজন, কিন্তু এখন তো শান্তি প্রয়োজন নয়, এটা আমাদের স্যাম বলে। তো যাই হোক এখান থেকে তারা তখন চেকপোস্টে চলে আসে বেলারুশে। তো এখানে চেকপোস্টে এসে তাকে গাড়ি থামাতে বলে এবং মহিলাকে নামতে বলে। এখানে দুই প্রেসিডেন্টই তো গ্রুপচাপ বসে, এদিকে আমাদের উইলের পিছনে যাই হোক কিছু বললাম না, এটা এক্সপ্লেন করলাম না। তো তখন তাকে একটা ছাগলের বিনিময়ে এটা দেওয়া। এই সিনটা তোমরা যদি কেউ কখনো ঢিসুম মুভি দেখে থাকো ওই সিনটা কপি করেছে ভাই। তো এখানে শেষ পর্যন্ত নেমে
নেমে এসে সে বলে উইল তাকে নিজের ঘড়িটা দিতেছে, সে বলে না সমস্যা নেই মিস্টার প্রেসিডেন্ট, আপনি যেতে পারেন। এই বলে তখন বুঝতে পারি মহিলাটা তাকে চিনে ফেলেছে। তো এখানে তারা CIA-র একটা বেসে চলে আসে, মানে সেফ হাউস, এবং এখানে বুঝতে পারা যায় এবং এই কথাটা খবে খবে চলে যায় আমাদের ভিক্টর বাবা জীবনের কাছে। তো ভিক্টর এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের টিম দৌড় দেয় তাদেরকে মারার জন্য। তো এখানে আমরা দেখতে পাই CIA-র সেই অফিসে শুধুমাত্র একজন লোকই ছিল, সাধারণত এটা হয় না, বাট কেন ছিল আল্লাহ জানে। তার নাম মার্টি। সে খুবই খুশি। সে প্রথমত সে সে জন সিনার বিশাল বড় ভক্ত, মানে এখানে আমাদের উইলের। এবং সে তখন বলে যে সমস্যা নেই, আপনি আসেন, আপনি বেঁচে আছেন, আমি জীবনে ধন্য, যাক আমি আপনার মুভি দেখতে পাবো, থ্যাংক ইউ। মানে ফ্যান দেখলে যা হয় আর কি। তো সেখানে তারা বুঝতে পারে যে এই লোকটা তো অনেক বড় ফ্যান, কিন্তু এখানে সে একাই আছে এবং সে তাকে তখন সেফ হাউস অর্থাৎ যেখানে ঢুকতে হয় সেখানে নিয়ে যায়। এবং এখানে তারা তখন ওইদিকে আমাদের ম্যাডাম প্রেসিডেন্ট এখন বলে যে রাশিয়া, ইউক্রেন এবং রাশিয়া, তারপরে ইরান, তারপরে যেগুলো ওদের বিপক্ষে আছে সবাইকে বলো যে তারা যদি এখন এই এটার কোনো সুযোগ নিতে চায় তাহলে আমরা তাদেরকে ছাড়বো না। তো এদিকে দেখো তারা তখন বলে যে এখন আমাদেরকে যেভাবে ফোন দিতে হবে, কিন্তু ফোন দেওয়া কী করবে ভাই, এদিকে কাজ ছাড়া, তাদের অলরেডি চলে এসেছে। তো এখানে আমাদের মাইক বাবা জীবন, সেও কিন্তু কম যায় না রে ভাই। এদিকে একটা রক মিউজিক দিয়া তার হাতে যা ছিল সব নিয়ে শুরু করে তার অ্যাকশন। তো এদিকে অ্যাকশন, উপরতলার অ্যাকশনও স্টার্ট হয়, নিচতলার অ্যাকশনও স্টার্ট, মানে একদিকে দুজন স্টার্ট করেছে। তো সেটা বলে যে তোমরা লুকিয়ে পড়ো এবং এদেরকে আমি সামলাবো। আমি সামলানোর নাম করে সারারা শুরু করে। যাই হোক, এখানে আমরা প্রথমে বুঝতে পারি যে মামুর বেটারা এইখানে পিছনে একটা ক্যামেরা লাগানো ছিল। তো এরা প্রথমে ডাইনামাইট দিয়ে ওটা উড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে এদিকে আর একটা ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল, মানে বোমা। এরা ওই বোমার বিস্ফোরণে এটা আবার এদিকে চলে আসে, এবং এদিকে চলে আসার সঙ্গে সঙ্গে বুম, এই সাইডের লোকেদের সবাই প্রায় শেষ। তো এখানে তখন তারা দৌড় দেয় এবং দৌড় দিয়ে বেরোনোর চেষ্টা করে। এর মধ্যে একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরা দেখে আমাদের দুঃখিত ওটা মার্টি বাবা জীবন, সে তখন ক্যামেরা দেখে দেখে তাদেরকে গুলি করতেছিল। তো এদিকে লাস্ট পর্যন্ত গুলি করতে ওদের সময় ঢুকে পড়ে, কিন্তু ঢুকে পড়ে আমাদের মার্টি বাবা জীবনের ভয়লে সাঙ্গ করে দেয়। তো যাক, এখানে তারা তখন আর একটা জায়গায় নামে সেফ হাউস থেকে বের হওয়ার অপশন এটা। তো বের হওয়ার সময় তারা তখন বাইরের লোকের ধরা খেয়ে যায়, ওদেরই লোক ধরা খেয়ে গেছে আবার। তো তখন একটা পুলিশ কার তাদেরকে ধাক্কা দেয় এবং তারা সেইখানে দুটার লোকের উপরতলার টিকিট কনফার্ম। তো এখানে আমরা বুঝতে পারি আমাদের সেই মুভির প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া অর্থাৎ নোয়েল আপা বেঁচে গেছে। তো নোয়েল আপা বলে যে সে সেখান দিয়ে বেঁচে যায় এবং তাদেরকে পরে ট্র্যাক করতে করতে এত দূর আসে, নাচতে নাচতে গাইতে গাইতে, মানে সেটা ফানি স্টাইলে দেখাইছে একটা। এবং লাস্ট পর্যন্ত ট্রাফিক পুলিশের কাছে চুরি করে গাড়ি। তো তারা এখান থেকে খুঁজে পাই আমরা, সেটা তো এখানে মুভিতে বলা হয় না। তো তারা বলে যে দেখুন এখন আমার কাজই হলো আপনাদেরকে ঠিকঠাক সামিটে পৌঁছে দেওয়া। তো এটা হলো পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গা। এবং যেহেতু কয়েক ঘন্টা আগে ক্লাসিফাইড অনেক ফাইল লিক হয়ে গেছে, এবং ফাইলে এই হারার পৌঁছরা যে একে অপরের পিছিয়ে স্পাইং করে, 2 নম্বরই করে, পোলিং করে, সব বাড়াই গেছে। তখন এটা বাড়াই যাওয়ার কারণে নেটও ভাঙতে চলেছে ভাই। তখন সে বলে যে এখন যেহেতু আমি একাই আছি, কোনো ব্যাকআপ নেই, আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। তো যাই হোক, তারা তখন এটা বুঝতে পারে। এদিকে আমাদের দুই প্রেসিডেন্টের, মানে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট দুজনের পিএ তাকে বলে যে দেখুন ম্যাডাম প্রেসিডেন্ট, আপনি ভুল করছেন, আমাদের উচিত তাদেরকে খুঁজে বের করা। হতে পারে এমন কিছু, কেননা পোল্যান্ডের একটা CIA সেফ হাউসের উপরে আক্রমণ হয়েছিল এবং সেখানকার যে ইনচার্জ ছিল তাকে মেরে ফেলা হয়েছে। তো এখানে যাই হোক, তারা তখন কোনোভাবে পালাতে এদিকে বুঝতে পারি প্রিয়াঙ্কা চোপড়া তাদেরকে নিয়ে আমাদের নোয়া তাদেরকে নিয়ে আসে একটা রেল স্টেশন। সেখানে ট্রেনটা চলে যাচ্ছিল, বাট শেষ পর্যন্ত কোনোভাবে ট্রেনটাকে ধরে ফেলে এবং ধরে তারা উঠে পড়ে ট্রেনে। তো যাই হোক, ট্রেনে উঠে তো আমরা দেখতে পাই এই সাইডে এই ব্যাপারটা খবরটা আবার পৌঁছে গেছে মিস্টার আর্থারের কাছে। তো আর্থার এখানে খুব ভালো একজন প্রোগ্রামার বোঝানো হয়। যাই হোক, তো ট্রেনে সকাল থেকে ঘুম থেকে ওঠার সময় দেখতে পাই যে আমাদের প্রিয়াঙ্কা, মানে নোয়া বাইরে দাঁড়িয়ে আছে এবং এখানে সে বলে দেখো আমি খুবই দুঃখিত, তোমার সাথে এরকম করাটা আমার ঠিক হয়নি, তুমি আমার কাছে অনেক প্রিয় ছিলে, আমি চাইনি তুমি এরকম করো, আমিও তোমার সঙ্গে ছিলাম। তো আমরা বুঝতে পারি আমাদের নোয়ালের সঙ্গে আমাদের উইলের একটা ভালো সম্পর্ক ছিল, একটা প্রেমের সম্পর্ক ছিল। তো এখানে আমাদের দুঃখিত ভাই, স্যামের সঙ্গে। তো এখানে আমাদের উইল বাবা জীবন সব শুনে নেব, সে বলে কী হয়েছে প্লিজ বলো না, মানে আমার মতো ভাই, আমার মতো সব কিছু হলে না জানে তার শান্তি নাই। তো এখানে তখন এদিকে দেখতে পাই আমাদের আক্রমণ করে, কিন্তু এদিকে আক্রমণ করার নাম করে সে তাদেরকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজে একটা গুলি খায়। কিছু গুলি খাওয়ার পরে সে বলে দেখো আমি মরতে চলেছি, আমি এটা করতে চাইনি, ভিক্টর আমাকে নিয়ে এসে আমাকে বাধ্য করেছি, এখন আমি তোমাকে বলে যাচ্ছি তোমরা এখান থেকে একটা জায়গায় যাবে, সেখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ইনসাইডার কে রয়েছে, যার মাধ্যমে এটা লিক হয়েছে। এবং সে বলে যে তোমার হাত দাও, আমি কোডটা লিখে দিই।
তো সেখানে আমাদের হচ্ছে উইল বাবা জীবনের হাতে কোড লিখে দেয় এবং সে বলে যে এখন কিচ্ছু করার নেই, তোমাদেরকে নেক্সট স্টেশনে মারার জন্য টিম রেডি আছে। তাই ওরা চলন্ত ট্রেন থেকে লাভ দেবেন। ভাই আমরা সায়েন্সের স্টুডেন্ট ভাই, ওই চলন্ত ট্রেন থেকে লাভ দেওয়ার হাড়হুড্ডি আসতে থাকবে। যাক এদিকে দেখতে পাই আমাদের ম্যাডাম প্রেসিডেন্ট সবাইকে বলে না আমরা একই আছি, যে সমস্যা নেই, ওটা কোনো ব্যাপারই না। কিন্তু এখন এরা তো চিরে আর ভিজবে না ভাই, এরা তোদের একে অপরে কালো কীর্তি বুঝেই গেছে। তো কালো কীর্তি সব জানার কারণে এখন ন্যাটো ভাঙার জন্য রেডি, অফিসিয়ালি সামনের দিন আয়োজন করা হবে, আয়োজন করে বলবে হ্যাঁ ভাই আমরা ভেঙে দিচ্ছি ন্যাটো। তো এটা যদি হয় তাহলে রাশিয়া তো তারা দেখে পার্টি করা শুরু করবে। যাই হোক, তো এখানে তারা সেই বিল্ডিংয়ের 3-5 তলায় এসে যেখানে ঠিকানা দিয়েছিল সেখানে ঠিকানায় কিছুই ছিল না। সবাই বলে হতবাক হয়ে কিয়া হুয়া ক্যাসে হুয়া। যাই হোক তারপরে তারা দেখতে পায় না এখানে কিছু একটা আছে ভাই। তারপরে তারা তখন সেইখানে বুঝতে পারে নিচে তাদের লোকও চলে এসেছে, তাই কিছু করার নাই। উইল তখন তাদেরকে বলে যে আমি যাচ্ছি, কিন্তু তখন নোয়া বলে আরে ভাই তোর হাত লাগবে, আমার হাতটা কাটে দিয়ে যা। কিন্তু তখন সে বলে সমস্যা নেই। স্যাম বলে যে আমি দেখাচ্ছি, তুমি তাদেরকে তুমি দেখো কে এই লোক। তো যাই হোক তখন তারা নিজেদের মধ্যে মানে আমাদের উইল বাবা জীবন শুরু করে বাঁচা মরার যুদ্ধ না করে, সেটাই হচ্ছে নোয়ার সঙ্গে আর আমাদের স্যাম বাবা জীবন সে শুরু করে যুদ্ধ। সে প্রথমে একটা গ্রেনেড ছুঁড়ে মারে, গ্রেনেড না প্রথমে আরপিজি দিয়ে ফায়ার করে, তারপর গ্রেনেড ছুঁড়ে মারে, সব কিছু মিলাইয়া তাদেরকে টপাটপ কিল করতে থাকে। এদিকে দেখতে পাওয়া যায় যে এখানে আর কেউ নয়, এটা সেই আমাদের জন সিনার পিএ। তো মামার বেটা পিএকে দেখে সে বলছে এত বড় সাহস, আমি 7 বছর ধরে এই আমার শুরু থেকে আমার সঙ্গে আছে, এই কেমনি আমাকে ধোকা দেয়। কিন্তু ততক্ষণে আর কিছু নয়, এদিকে আমাদের ভিক্টর বাবা জীবন হেলিকপ্টার নিয়ে চলেছে তাদেরকে মারার জন্য। এখানে আবার সেই কন্টেনারটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কন্টেনারটা কোনোভাবে মানে আমাদের স্যাম চেষ্টা করে তাকে কোরাল দিয়ে মারার, কিন্তু কিছুই হয় না, কেননা কন্টেনারটা শেষ পর্যন্ত বাইরেই চলে আসে। তো স্যাম তখন দেখতে পায় যে আর কিচ্ছু করার নেই, কিন্তু এদিকে আমাদের রকেট লঞ্চার ইউজ করে স্যামের উপর আঘাত করে, কিন্তু এদিকে জন সিনা এবং আমাদের উইল এবং নোয়া তারা কোনোভাবে বের হয়ে আসে, তারা চলে আসতে পারে একটা ছাদে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এদের মাস্টার মাইন্ড সে আবার এই ভিক্টরকে মারার জন্য ওদেরকে লোককে বলেছে, মানে এরা মার্সেনারি। তো মার্সেনারি বলেছে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ভিক্টর তো কম যায় না, ও আবার ওদেরকে মেরেই পটল তুলে যায়। তো এখানে তারপরে আর বুঝতে পারি যে যেহেতু এখন হচ্ছে শুধুমাত্র উইল বেঁচে আছে, তাই তখন এর কাছে আর কিছুই করার নেই, উইলকে নিয়ে যেতে হয়। উইল তাকে বলে যে আমি খুবই দুঃখিত তুমি আর তোমাদের এরকম হলো। এদিকে নোয়া তখন বলে যে না আসলে আমি ভেবেছিলাম হয়তো এরপরে আমাদের জীবন স্বাভাবিক হবে, আমরা হয়তো আগের মতো হবো, কিন্তু যা হলো না। তো যাই হোক এখানে নেটোর সামিটে চলে আসে এবং এখানে বোঝা যায় নেটো ভাঙার জন্য যা কিছু করা লাগে সব রেডি, তখন এখানে আর কিছুই করার নাই। তো যাই হোক তারা তখন হচ্ছে সেখানে নেমে তো আসে, নেমে এসে সে তখন ফোন দেয় তারিখে মানে হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্টকে। এখানে বুঝতে পারে ভাইস প্রেসিডেন্ট এখানে আসল প্লেয়ার, সে তার পিএর আইডেন্টিটি ব্যবহার করে নকল করে তাই কাজটা করেছে। তো যাই হোক এটা আবার আমাদের ভিক্টর বাবা জীবন বুঝতে পারে, সে আবার চলে আসে এর কাছে। তো এখানে তখন বলে দেখো তোমরা হলো এতটাই কঠিন, তোমাদেরকে মারার এত চেষ্টা আমি জীবনে ব্যর্থ, মানে এতটা পরিমাণে ব্যর্থ হই নাই, তো ব্যর্থ হয়ে আরও হবে, ব্যর্থ না হলে তো মুভি হবে না ভাই। তো এখানে একটা ধুমধুম অ্যাকশন সিনেমা হয় ভাই, মানে অ্যাকশন সিন। তো অ্যাকশন সিনের এক পর্যায়ে এখান থেকে আমাদের স্যাম বাবা জীবন হাজির হয়। তো স্যাম বাবা জীবন ওইখান থেকে বেঁচে গেছে ভাই, মানে কেমনে বাঁচলো আল্লাহ জানে। যাই হোক স্যাম বাবা জীবন আরবির হাত থেকে বেঁচে গেছে, তারা তখন একে অপর মানে একটা ফায়ার ফাইটার ট্রাক চুরি করে নিয়ে এসে সেখান থেকে চলে আসে। বলে তখন তুমি কেমনে বাঁচলো, সে বলে যে আমি কোনোভাবে বেঁচে গেছি, নিচে গেছি, পড়ে যাওয়ার পরে ফায়ার ট্রাক নিয়ে চলে এসেছি। তো ফায়ার ট্রাক নিয়ে চলে তো আসলো রে ভাই, কিন্তু এখানে গোলাগুলি এক পর্যায়ে ড্রাইভার ছিল, ড্রাইভারের গুলি লেগে গেছে, ড্রাইভার শেষ। এই ক্ষেত্রে ড্রাইভার সবাই মরে ভাই। তো যাই হোক এটা হলো এই গাড়িটার নাম দ্য বিস্ট, কিন্তু এখানে সেটা বিস্টের কিছুই হয়নি। তো এখানে হচ্ছে নোয়া স্যামকে একটা কিস করে, যাই হোক তো কিস তো করলো, কিন্তু এরপর এদিকে দেখানো হয় যে আরপিজি, রকেট লঞ্চার, গ্রেনেড কিচ্ছু বাদ যায়নি, মানে যা আছে সব কিছুর উপরে খালি করতেছে। কিন্তু এটা তো দ্য বিস্ট, এটা তো এমনি দ্য বিস্ট না, যাই করুক এটা হবে, নানারা পর্যন্ত ভয় পেয়ে গেছে। যাই হোক তো এখানে হামলা মামলা যত কিছু আছে সব কিছু করতে থাকে। যেখানে এক পরে দেখা যায় যে এখানে দ্বিতীয় যে গাড়িটা এসে গাড়িটা নিজেদের মধ্যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণে চলে যায়, বলতে যায় আরে এটা তো বিস্ট আসতেছে। তো তারা তখন মানে পুলিশ মানে যে আর্মির লোকেরা সাথে ঢুকতে দেয় খুব ইজি বিজি, তারা ঢুকে তো পড়ে, কিন্তু এদিকে ঢোকার সঙ্গে সঙ্গে খবরটা ভিতরে ততক্ষণ পর্যন্ত পৌঁছায়নি যে আমাদের দুই প্রেসিডেন্ট এবং হচ্ছে প্রধানমন্ত্রী জন্য বেঁচে আছে। তো এখানে তারা দুজনে এসে বলে যে দেখো আমাদেরকে এক থাকতে হবে, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি এবং জানি আমাদেরকে ভাঙার চেষ্টা করছে, বাট এটা কোনো ব্যাপার না, আমরা যতদিন এক থাকবো আমরা সবসময় ভালো কিছু করবো। মানছি আমাদের মধ্যে কিছু বিভেদ আছে, তো বিভেদ থাকলেই বা কি, আমরা অবশ্যই মানুষ খারাপ থেকেই ভালো হয়, তাই তোমরা প্লিজ হচ্ছে কিছু মনে করো না। তো এখানে বলার সঙ্গে সঙ্গে মনে তো কিছু করে, কিন্তু উপরতলা থেকে ভিক্টর এসে আমাদের ভাইস প্রেসিডেন্টকে মেরে দেয়। তো মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে শুরু হয় গুলির বৃষ্টি, সবাই টপাটপ মরতে থাকে। কিন্তু এখানে আমাদের উইল এবং স্যাম তার দুজন শুরু করে অ্যাকশন আর একবার। এদিকে আমাদের নোয়া তো আছে, তারা সবাই মিলে হচ্ছে যতদূর সম্ভব এনিমি কিল করার চেষ্টা করছে এবং তারা সবাইকে বাইরে বের করার জন্য আমাদের হচ্ছে উইল তাদেরকে
নিয়ে যাচ্ছিল, স্যামও তার সঙ্গে হেল্প করছিল। এদিকে ভাই একটা কথা বলতে ভুলে গেছি, স্যাম আগে আর্মিতে চাকরি করতো এবং উইল এদিকে এর আগে তো আমরা জানি জন সিনা অ্যাকশন সিনেমা করতো। তো তাদের জন্য মোটামুটি একটু ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এদিকে এক্সপিরিয়েন্সও ছিল, কিন্তু তারা ওঠার চেষ্টায় সামনে যাকে পাচ্ছে তাকে মারছে। এখানে ওই ছেলেটা যাকে মুভির শুরু দেখেছিলাম, তো সে যে এমবেসি আক্রমণ করেছিল সে তখন হচ্ছে নোয়ার পিছে ছিল, তো নোয়ার তাকে ওপর সঙ্গে ফাইট করছে। এখানে একটা লোক, সে ভাই বিশাল বড় ভাই, বলতে গেলে জায়েন্ট টাইপের, সে জায়েন্ট টাইপের লোকের সঙ্গে এরা লড়াই করছে। তো কোনোভাবে মেরে ঘুরে মানে হাড়হুড্ডি ভাঙ্গা নিচতলায় বাড়ি দেওয়া হোক, তাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে, তার দুজনের কাছে তাও এটা কঠিন। তো যাই হোক, এখানে তারা তখন কোনোভাবে সবাইকে ট্যাকেল দিয়ে দেয় ভাই, মানে কেমনি কি ভাই, কেমনি বাস্তব জীবনে এটা সম্ভব? তো যাই হোক, এখানে আমাদের ভিক্টর বাবা জীবন আবার একা পড়ে গেছে এবং ভিক্টরের পিছনে 2 জন লেগে গেছে। এবং এদিকে নিচে আমাদের হচ্ছে সেই ছেলেটা এবং আমাদের নোরা, তারা তো এখন শেষ ফাইট, নাইফ ফাইটে আসে। মানে কোনো সিনেমায় যখন নাইফ দিয়ে যুদ্ধ হয় এর মানে শেষ হয়, সে মরবে না এ মরবে, কারণ সব ক্ষেত্রে এরকম। এবং হয়ও এখানে আমাদের সেই ছেলেটা ঘাড় ভেঙে মরে যায় সিঁড়ি থেকে পড়ে। তো এখানে তা কোনো রকম যুদ্ধ করতে করতে উপর থেকে সে আমাদের ভিক্টরের কাছে পৌঁছায়, কিন্তু ভিক্টরের কাছে পৌঁছানোর টাইমে তারাও তখনও ঝগড়া করছে রে ভাই। তো ঝগড়া করার এক পর্যায়ে তাদের কাছে একটা বড়শি নিয়ে আসে সে, এবং এখান থেকে সে কোনো রকম পালানোর চেষ্টা করে। তো এখানে বোঝা যায় হেলিকপ্টার তার কাছে এসেছে, ঠিক আছে হেলিকপ্টারের কথা, কিন্তু এরপরে সে করে কি, সে একটা স্ট্যাচু নিয়ে হেলিকপ্টারের উপরে আছাড় মারবে। তো এখানে স্যামের লেগে যায়, কিন্তু সমস্যা নাই, স্ট্যাচু লাগার কারণে এখানে স্লো মোশনে হেলিকপ্টার নিচে পড়ে। আসলে ওটা যদি হেলিকপ্টারের জীবনে ঢুকবে না, সম্ভবই না বাস্তবে। যাই হোক ঢুকে যায়, এদিকে আমাদের সব মারা যায়, মরে যায়। 2 মাস পর 2 মাস পর সেখানে এসে বুঝতে পারে স্যামের সব ঠিক হয়ে গেছে, উইলও সব ঠিক হয়েছে, তারা এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। স্যাম এখন উইলের মেয়ের জন্য টিকিট পাঠিয়েছে, মানে সব দিক দিয়ে ঠিক। মুভিটার লাস্টে বোঝা যায় দুজনের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে এবং তারা ভবিষ্যতে পার্টি করার চিন্তা করে। এখানে চিকেন ফ্রাইড রাইস খেতে খেতে এখানে শেষ হয় এবং বড় একটা সিন, অনেক বড় সিন দেখায়। এবং সেখানে আমরা দেখতে পাই যে পোস্ট ক্রেডিট সিনে, সেই সিনে বলা হয় এই যে সেই যে এম্বাসি ছিল এর নাম মাটি মরে নাই, এবং সে ব্যাপারটা সবাইকে মেয়েদেরকে বলে ইমপ্রেস করার জন্য। সে বলে যে আসলে তার মাথার পিছনে প্লেট ছিল, সেই প্লেটের কুইটা লাগা। তো এখানে মেয়েরা তাদের কথা বিশ্বাস করে না, তবে এদিকে আমাদের নোয়ারা বিশ্বাস করে। সে বলে যে অবশ্যই এজেন্ট মার্টি, এবং এই মাধ্যমে মুভিটির সমাপ্তি হয়। আশা করি সবার ভালো লেগেছে। টাটা।